এই সুন্দর জায়গাটা পুরাটা দেখতে চাইলে তাহলে আমাদেরকে যাইতে হবে একদম শুরুতে। तो चलिए शुरू करते हैं। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আছে আমি অনেক ভালো। সকাল সকাল ঘুম থেকে ভাই 8টা বাজে, এখন ঘুম থেকে চলে যাচ্ছি কাজ করতে। আর কই যাবো কাজ করার জন্য? আমার লাইফের ফার্স্ট টাইম আমি আজকে যাচ্ছি এই জায়গার মধ্যে কাজ করার জন্য। মানে অনেক জায়গায় যাওয়া হয়েছে কাজ করার জন্য, কিন্তু এই জায়গার মধ্যে আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে কাজ করার জন্য। তো আজকে বাই রোডে, স্টাই রোডে, মানে যত সুন্দর জায়গা আছে আপনাদের দেখাবো। তো সকাল সকাল আইসা পেলাম দোকানে এসে সাথে একটু ফাইজলামি করে যন্ত্র গুছাই আমার যন্ত্রের ব্যাগ নিয়ে চলে যেতেছি কাজ করার জন্য। তো আমার একটা উঠতে হবে এখন প্রাইভেট হেলিকপ্টারে, মানে আমাদের লোকাল হেলিকপ্টারে উঠছি। ওঠার পরে মনে করেন ফিসনে বসি, আমার জাকেতে এরকম কাইল মানা হয়েছে। তো কিছু করার নাই, সামনে সে ঢালি নাই, তো আমি ফিসে বয়ে যেতেছি। আর বর্তমানে এখন আছে আমি নন্দনপুর চলে যাবো ডাইরেক্ট চান্দুরা। তো চান্দুরা যে আপনাদের সাথে দেখা যাচ্ছে। তো ফাইনালি এসে বললাম চান্দুরা আসার পরে আপনাদের সাথে পরে কথা হচ্ছে। আগে রাস্তাটা পাড়ি দিয়ে দেন এখন আমাদের 5 জেট ভাড়া করতে হবে। তো 5 জেট যেহেতু ভাড়া করতে হবে, তো আমাদের যেতে হবে স্টেশন। দেন স্টেশন আসার পরে তো এখন আমাদের স্থান হইতেছে অরসপুর রেল স্টেশন, বাই শোরুমে। তো যাই, আপনার পাশে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বেশি বকবক না করে এখন আমরা এসে বললাম অরসপুর বাই শোরুমে। তো শোরুম থেকে আমি এখন নাম্বার নিয়ে যেতেছি কাস্টমারের বেঁধে। এখন যেতে হবে বিষ্ণুপুর। দেন বিষ্ণুপুর যাওয়ার জন্য আমাদের রাস্তা পাড়ি দিতে হবে, মানে স্টেশনের ওই সাইডে যেতে হবে। তো আমরা একটা স্টেশন থেকে নামে আমাদের একটা R15 ভাড়া করে নিলাম, মানে R15 কে নিয়ে চলে যাবো বিষ্ণুপুর কাস্টমারের বাড়িতে। তো আমরা আগে যাইনি কাস্টমারের বাড়িতে, আইয়া বললাম আমি কাস্টমারের বাড়িতে। আসার পরে দেখতেছি এখন সব দিক দিয়ে হেড দেওয়া লাগছে, মানে সব গ্রামের ভিতর দিয়ে সব দিক দিয়ে হেড দেওয়া লাগছে। তো আয়া দিয়ে দাম লইতে লাগছে। তো কাস্টমারের মালিকের জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে এখন ঢুকে গেলাম। ঢোকার পরে দেখতেছি দরজা সব ভাঙ্গা লাগছে। এখন মনে করুন এটা ফিটিং দিয়ে আমরা চলে যেতেছি। তো এখন মনে করুন ফিটিং দিয়ে আমার আজকে গন্তব্যস্থান এলটিএস জগন্নাথপুর চা বাগান। তো এখানে যাওয়ার পরে মনে করি রাস্তার যে পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগলো, মানে দেখার মতো রাস্তাঘাট। তো মনে করি রাস্তাঘাট যত সুন্দর আছে ততই আমি আছি। তো অবশ্যই আপনারা দেখবেন। আর ভিডিওটা যদি লাইক কমেন্ট শেয়ার না করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার সাথে মনে করেন যিনি আছে, মানে ফিসে বয়ে লিছে, সে মনে করেন আমার ভিডিও করতেছে, আমার সাথে ভিডিও দেখতেছে। তো আমি এখন আগে পড়লাম, এটা জায়গাটার নাম ছিল না। এই জায়গার মধ্যে মনে করেন একটু পাহাড়ের মতন জায়গা আছে। তো এইগুলো আমরা দেখলাম, দেখার পরে মানে এই জায়গাটা কাছে আমার কাছে অনেক ভালো লাগলো। আর আমার সবচেয়ে লাইফের ফার্স্ট টাইম এরকম সুন্দর একটা রাস্তা দেখছি। অবশ্যই আপনারা এটা গানের তালে উপভোগ করেন। ধন্যবাদ। অবশ্যই আপনার একটা প্রশ্ন থাকতে পারে এই জায়গাটা কোন জায়গা, কিন্তু ভাই আমি এই জায়গাটা চিনি না। যারা এই জায়গাটা চিনেন অবশ্যই জায়গার লোকেশনটা আমার নামটা বলে যাবেন। ফাইনালি যে কাস্টমার যে লোকেশন দিছিল সেই লোকেশন এসে আমি দাঁড়াইলাম। তো এখানে দাঁড়ানোর পরে প্রায় 10 মিনিট পরে কাস্টমার আসলো। আসার পরে আমাকে নিয়ে যাবে মোটরসাইকেলটা তার বাসাতে। তো বেশি বকবক না করি, তার বাসাতে আগে যাই দেখি তার ফ্রিজটা কি সমস্যা। তো ফাইনালি এসে বললাম তার বাসাতে। আসার পরে দেখতেছি এটা উঠে গেছে এবং গ্যাসটা একটু বাড়াই দিতে হবে, মানে গ্যাসটা একটু দিতে হবে। প্রায় এটা অনেক আগে মনে হয় কাজ করা হয়েছে, এই কারণে আমরা একটু গ্যাস দিয়ে দিলাম আর উটুটা চেঞ্জ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।